আমার নিজ বুকে গুলি দেওয়া হয়েছে। সারা বিশ্বে প্রথম স্থান অর্জন করেছে হাফেজ আনাস। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের, যিনি আমাকে তার নিজ ঘরে বাইতুল্লাহ শরীফে মসজিদে হারামে 130টি দেশের মধ্যে আপনাদের দোয়ায়, বাংলাদেশের 18 কোটি মানুষের দোয়ায় প্রথম স্থান অধিকার করার তৌফিক দিয়েছেন। তো আল্লাহ তাআলা আমাকে এত বড় একটি নিয়ামত দিয়েছেন। আল্লাহ তাআলা আমাকে যেহেতু খুশি করেছেন, আমিও চেয়েছিলাম আরও দুটো মানুষকে খুশি করতে। তো আমার পুরস্কার, বিশেষ যে পুরস্কারগুলি দেওয়া হয়েছে, সেই পুরস্কারের কিছু অংশ আমি Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাঁপায়। আমাদের যে অসহায় মানুষ, বর্তমান অসহায় অবস্থায় কাটতেছে বন্যার্থদেরকে, তাদের এলাকায় আমি আজকে আমাদের উস্তাদকে নিয়ে যাব। আজকে আমরা নোয়াখালী, লক্ষ্মীপুর এবং কুমিল্লা, চট্টগ্রামে, ফেনীতে যাব ইনশাআল্লাহ। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার আরও কিছু লোক যাবেন আমাদের সঙ্গে। সবাই দোয়া করবেন আমরা যেন সহি সালামত তাদের কাছে পৌঁছতে পারি এবং তাদের সাথে আমাদের বিজয়ের উদযাপন করতে পারি ইনশাআল্লাহ। আর আরেকটা কথা, যারা আমাদের দেশের জন্য, যারা পুরো মুসলিম জাতিকে যারা অগ্রবিশ্বাস করেছে, আমাদের শহীদ হয়েছেন, আমাদের শহীদি ভাই আবু সাঈদ এবং মুগ্ধ, আমি তাদের ভিডিও অনেক দেখেছি। যখন দেখি খুব মনে হচ্ছে যে আমার নিজ বুকে গুলি দেওয়া হয়েছে। তাদের গুলিটা যখন তাদের বুকে দেওয়া হয়, মনে হচ্ছে যে আমার নিজ বুকে গুলি দেওয়া হচ্ছে। এরকম একটা কষ্ট নিয়ে খুব আল্লাহ তাআলার ঘরে খুব দোয়া করেছি তাদের জন্য, এবং নবীর রওজা শরীফে তাদের জন্য দোয়া করেছি। আল্লাহ তাআলা বাকিটা, আল্লাহ তাআলা যে দোয়া কবুল করেন, এবং তাদের কবরে ইনশাআল্লাহ যাব, জিয়ারত করব এবং কোরআন তেলাওয়াত করব। সবাই দোয়া করবেন। একবার দুইবার নয়, বারবার প্রথম স্থান অর্জন হয়েছে। আলহামদুলিল্লাহ, এবার নতুন করে আবার বিজয়ের মাসে সারা বিশ্বে প্রথম স্থান অর্জন করেছে হাফেজ আনাস আপনাদের সামনে, এবং তার সম্মানিত ওস্তাদ হাফেজ নেসার আহমদ আন-নাসেরি সাহেব। সুতরাং আমি আপনাদেরকে, প্রিয় দেশবাসীকে বলতে চাই, বাংলাদেশে এই মেধাদেরকে মূল্যায়ন করা হোক, রাষ্ট্রীয়ভাবে মূল্যায়ন করা হোক, যাতে বাংলাদেশের আনাচে কানাচে এরকম মেধাবীরা আরো গড়ে উঠতে পারে, সেজন্য সুযোগ পাবে। ঠিক কিনা বলুন? সম্মানিত উপস্থিতি, হাফেজ আনাস ছোট্ট মানুষ, সেও নিয়ত করেছে এই বন্যা কবলিত অবস্থায় বাংলাদেশের মানুষের সকলের মন প্রাণ যেদিকে গিয়েছে, সে বলেছে তার পক্ষ থেকে তার প্রতিযোগিতার পুরস্কারের একটা অংশ বন্যা কবলিত মানুষের এলাকায় সে এবং তার ওস্তাদ নিজেরা গিয়ে সেখানে ত্রাণ দেওয়ার চেষ্টা করবে। সকলে বলি আমিন।